আর সিরত হলো অনুকরণীয়। তিনি এসেছিলেন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে রহমত স্বরূপ প্রেরণ করলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তার নাম দিলেন আলামিন। তাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়া 107 নম্বর আয়াতে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে আল্লাহু আকবার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন সকলের জন্য ছিলেন কি রহমত, আল্লাহ রাব্বুল আলামিন সকলের জন্য যেমন রব, রসুল তেমনি সকলের জন্য রহমত স্বরূপ আপনার আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইয়া দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর হাবিব কেন এসেছিল, কেমন করে এসেছিল, তাকে কি জন্যই বা পাঠানো হয়েছিল? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আযহাব 21 নম্বর আয়াতে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহু আকবার। তিনি এসেছিলেন মডেল, তিনি এসেছিলেন আইডল, তিনি ছিলেন আইকন, তিনি উত্তম আদর্শ, তিনি ছিলেন উসওয়াতুন হাসানা। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় সাথী বন্ধুগণ, বুখারী শরীফে বর্ণনায় পাওয়া যায় আল্লাহ রাসূলের একজন সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আমি 10 বছর কাল রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেদমত করার সৌভাগ্য লাভ করেছি, কিন্তু কোনো দিন তিনি আমার প্রতি অসন্তুষ্ট হন নাই। এমন কি এটা কেন করো নাই, ওটা কেন করিয়েছো, এটুকু কথাও রসুল কোনো দিন বলে নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে প্রশ্ন করা হলো, বলুন তো নবীজির চরিত্র কেমন ছিল? হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, কেন আপনারা কি কোরআন পড়েন না? আপনারা কি কোরআন বোঝেন না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা কালাম 4 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। নবী হে, তুমি মহান চরিত্রের অধিকারী। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনও বলেছেন নবীজি হলো মহান চরিত্রের অধিকারী। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই হলো নবীজির কি প্রশংসনীয় আর অনুকরণীয়। আল্লাহর হাবিবের উপরে যখন হলে কোরআন নাজিল করে দিলেন আল্লাহ পাক, রসুলকে বলা হলো তুমি এই কোরআনের দাওয়াত দাও। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদা ৬৭ নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা আমির রাব্বিক। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নবীজি দাওয়াত দাও রবের পক্ষ থেকে তোমার নিকট যা নাজিল করা হয়েছে তা তুমি কি করো? বাল্লিগ, তা তুমি প্রচার করো, তুমি দাওয়াত দিয়ে থাকো। আমার ভাইয়েরা, বিশ্ব নবী মক্কা থেকে এবার দাওয়াত দিতে গেলেন কোথায়? তায়েব শহরে। যেনারা হজ এবং উমরা করেছেন যারা গেছেন তায়েব শহর হলো পাহাড়ি পথ, ৭০ থেকে ৮০ কিলোমিটার মক্কা থেকে এই তায়েব শহর। এটা হলো পাহাড়ি পথ, বয়ে বয়ে উঠতে হয়। ৬ থেকে ৭,০০০ ফিট উপরে তায়েব শহর। ওখানে কিন্তু গেলে মনে হবে না এই যে এটা সৌদি আরব, ওখানে ঠান্ডা, ওখানে কিন্তু জ্যাকেটের প্রয়োজন হয়। বিশ্বনবী কষ্ট করে এই ৭৫-৮০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে তায়েবের ছেলেদের দাওয়াত দিতে গেলেন। বিশ্বনবীর এই দাওয়াতকে তারা কি করলো? রিজেক্ট করলো, তারা পছন্দ করলো না। কিন্তু বিশ্বনবীকে তারা কি করলো? পাথর মারলো। নবীজির দেহ মোবারক থেকে ঝরঝর করে কি করে রক্ত ঝরে।
রক্ত ঝরছে, তায়েফের মাটি সাক্ষী, তায়েফের পাথর সাক্ষী। তিনটি জায়গায় রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেহুশ হয়ে পড়েছিলেন, কারণ রসুল 3 দিনের না খাওয়া, খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। ঠিক কিনা? হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মাদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলিব আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলিব আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মাদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলিব আমি কেমন করে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে গোটা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলিব আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলিব আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মাদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলিব আমি কেমন করে। জোরবান্না মারহাবা। প্রিয় বন্ধুগণ, ফেরেশতারা আসে বলে, নবীজি ও নবী গো, আপনার এই অবস্থা দেখে আকাশের ফেরেশতারা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছে। আপনি আমাদের অনুমতি দিন, ওই পাহাড়ের চাপা দিয়ে আমি কাফেরদের গোষ্ঠী আমি সাফ করে দেই, সাফ করে দেই। নবীজি বলল, না আমি তা বলবো না। আমি তা যদি বলি আর তোমরা যদি মেরে ফেলো, কারণ আমি তো এসেছি কি মানুষের প্রতিশোধ নেওয়ার জন্যে আমি আসি নাই। আমি মানুষের প্রতিশোধ নেওয়ার জন্যে আসি নাই। আর যদি তোমরা আমার হুকুম মতো তোমরা কি করো, তোমরা ওই পাহাড় চাপাতে তাদেরকে মেরে ফেলাও, তাহলে আমি কার কারকে পৌঁছে দিব এই কোরআনের দাওয়াত, কলেমার দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইয়েরা, সঙ্গে ছিলেন জাহেদ, রক্তমাখা শরীর। আহারে, যে শরীরের দিকে একবার তাকাইলে কোনো মানুষের চোখ ফেরাইতেন না। আমার ভাইয়েরা, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহুমা বলেছেন যে এ সমস্ত নারীরা হযরতে ইউসুফ আলাইহিস সালামকে দেখে হাত কেটে ফেলতো। ওরা যদি আল্লাহ রসুলকে দেখতে পেত, তাহলে ওরা হাত কেন, তারা কলিজা ছিঁড়ে ফেলতো। কেমন আহারে, এমন মানুষ কেমনে তারা তার গায়ে পাথর মারল? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, শরীর থেকে ঝরঝর করে রক্ত ঝরছে। বুখারী শরীফে বর্ণনা এসেছে, আত্তাস নামক এক যুবক আঙ্গুরের বাগান থেকে 1 গ্লাস আঙ্গুরের শরবত এনে হুজুরের হাতে দিলেন। এত কষ্টর পর 3 দিনের ক্ষুধার্ত নবী, 3 দিনের না খাওয়া নবী 1 গ্লাস আঙ্গুরের